হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই যে যার জায়গা থেকে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি শুরু করছি সকাল থেকে। যদিও এই ভিডিওটা রাইয়ান করেছিল, তো আমি জাস্ট ভিডিও শুরুটা কি দিয়ে করব ভাবছিলাম, পরে দেখি যে রাইয়ান অলরেডি একটা ভিডিও করে রেখেছে। যাই হোক, সকালে নাস্তাটা শেষ করে চলে আসলাম রান্নাঘরে, আর আমি অফ ক্যামেরায় রান্নার জন্য সবকিছু রেডি করে রেখেছিলাম। তো আজকে রান্না করব কাঁকড়া ভুনা আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কুমড়ার শাক রান্না করব। অনেক দিন পর আজকে কুমড়া শাকটা খাবো। তো ঢাকায় তো তেমন একটা পাওয়াই যায় না কুমড়ার শাক। প্রথমে আমি এখানে কুমড়ার শাক রান্নার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আজকে আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর এখানে 1 লিটার দুধ আমি ভিজিয়ে রেখেছি। দুপুরবেলা একটা পুডিং বানিয়ে রাখবো যাতে বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যায়। আর অফ ক্যামেরায় চিংড়ি মাছটাও ভেজে রেখেছি। এদিকে ভালোভাবে মশলাটা কষিয়ে আমি আলু দিয়ে দিয়েছি। এখানে 2টা আলু দিয়েছি, ছোট ছোট 2টা আলু। এখন একটু অপেক্ষা করব, আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে কুমড়ার শাকটা দিয়ে দিব। তো অফ ক্যামেরায় আমি আবার টমেটো দিয়ে দিয়েছি। কুমড়ার শাকে আসলে টমেটো দিলে আমার কাছে মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর লাউ শাক কার কার পছন্দ, কুমড়ার শাক কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে লাউ শাকের থেকে কুমড়ার শাকটা বেশি ভালো লাগে। আগে আমি তেমন একটা রান্নাই করতে পারতাম না কুমড়ার শাকটা, তো এখন আসলে একটু একটু পারি। তো এদিকে একটা তরমুজ কেটে নিয়েছি। এটা ছিল দুপুর 12টার দিকে। তো তখন হালকা ফল ফ্রুটস এমনিতেই খেতে হয়। প্রায় 10-15 মিনিট পর কুমড়া শাকটা একদম রান্না শেষ। তো এখানে জাস্ট আমি একটু রসুনের বাগারটা দিয়ে দিব। ছোট ছোট কয়েকটা রসুন কুচি করে কেটে এখন এটা দিয়ে বাগার দিব। আজকে আপনাদের দুপুরের আয়োজনে কি কি ছিল কমেন্ট করে কিন্তু জানাবেন। আজকে প্রথম যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট টাইম আমার ভিডিও ছবি আপনি দেখতে পারেন। আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই কিন্তু ছোট্ট করে হলেও একটা কমেন্ট করবেন, কারণ বর্তমানে কিন্তু ফেসবুকের অবস্থা খুবই খারাপ, সবারই একদম রিচ ডাউন। তো আমরা যদি সবাই সবাইকে হেল্প না করি তাহলে এই প্ল্যাটফর্মে কিন্তু কেউই এগিয়ে যেতে পারবো না। আপনার ছোট্ট একটা কমেন্টে যেমন আপনার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, ঠিক তেমনই আমারও রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। তাই সবাই সবাইকে সহযোগিতা করব ইনশাল্লাহ। তো এদিকে আমি কাঁকড়াটাও রান্না বসিয়ে দিয়েছি। আর কাঁকড়া রান্নার ফুল ভিডিওটা তেমন করা হয়নি, এর আগে আমি অলরেডি অনেকবার শেয়ার করেছি। এটা হচ্ছে রান্নার একদম শেষে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। তো কাঁকড়ার লুকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে আসলে রান্নাঘরে প্রচুর কাজ ছিল। এই যে রান্নাটা শেষ করলাম তখন প্রায় 12:30 বাজে। এরপর 1 লিটার দুধ যে ভিজিয়ে রেখেছি সেটা এই যে পুডিং বসিয়ে দিলাম। এরপর আর ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে সন্ধ্যায় মাগরিবের পর। দুপুরে আমি পুডিংটা ফ্রিজে রাখতে একদম ভুলে গিয়েছিলাম। তো আসরের পরে আমার মনে পড়েছিল, তো তখন সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে মাগরিবের সময় আমি ভুলে গিয়েছিলাম, তো তখন ভাবছিলাম কি নাস্তা খাবো। তো এরপর বাসায় পেঁপে ছিল আর আনার ছিল। পেঁপে আর আনারটা কেটে মুস্কান রায়ানকে দিয়েছি। মাশাল্লাহ পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি ছিল। পেঁপে আপনাদের কার কার পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দ। এই যে পেঁপে খেতে খেতে আমার পুডিংয়ের কথা মনে পড়েছে, তো ফ্রিজ থেকে এখন পুডিংটা নামিয়ে নিচ্ছি। আর বাংলাদেশে তো বর্তমানে পুডিং আর কেক ছাড়া কিছুই চলছে না। ফেসবুকে ঢুকলেই কেক পুডিংয়ের ভিডিও সারাক্ষণ 24 ঘন্টা সামনে আসে। আর রাস্তাঘাটে তো অলিতে গলিতে কেক পুডিংয়ের বিজনেস, সব হোমমেড কেক নিয়ে বসে আছে। তো আমার বাসার পাশেই আমিও সেদিন হাঁটতে হাঁটতে গুনেছি প্রায় 9টা স্টল বসেছে শুধু হোমমেড কেক পুডিংয়ের। আরে ভাই, একজন একটা নিয়ে ভাইরাল হয়েছে, সেই ট্রেন্ড এখন সবাই ফলো করছে, শুধু কেক আর পুডিং নিয়ে রাস্তায় বসে যাচ্ছে। এটা কোনো কথা? বাংলাদেশে কি আর কোনো ব্যবসা নাই? একজনের দেখা দেখি এখন সবাই কেক পুডিংয়ের বিজনেস নিয়ে পড়েছে। যাই হোক, বাংলাদেশ হচ্ছে ভাইরালের দেশ, যেটা ভাইরাল হয় সেটাই সবাই করে। তো আমার পুডিংটা কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই যে এটা হচ্ছে ভিতরের লেয়ারটা। এরপর আমার বিজনেস পেজের জন্য কিছু ড্রেস নিয়ে এসেছিলাম, তো সেগুলোর ছবি ভিডিও করেছি। আপনারা সবাই আমার বিজনেস পেজ মেকআপ রুমে ফলো দিয়ে দিবেন, যাতে সুন্দর সুন্দর ড্রেস আসলে সেগুলো পারচেজ করতে পারেন। পেজের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সবাই ফলো দিয়ে দিবেন। আর যারা আমার ব্লগ পেজ থেকে যাবেন তারা অবশ্যই লিখবেন যে নিশাদ ব্লগ থেকে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।